আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিও টপিক হচ্ছে যে কিভাবে আপনি জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন অনলাইন মাধ্যমে। তো সেইটা আমি হাতে কলমে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার আগে আমরা একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করে এখানে গুগলে সার্চ বক্সের মধ্যে জাস্ট ই রিটার্ন টাইপ করবেন, করে এখানে প্রথম যে এটা আসবে, টপিকটা আসবে যে ই রিটার্ন। ই রিটার্নে এটাতে ক্লিক করলে আমরা ইটেক্সের ল্যান্ডিং পেজে চলে যাব, অথবা ব্রাউজার ওপেন করে itex.nbr.gov.bt যে এখানে কিন্তু দেওয়া আছে, তো এটা টাইপ করলেও আপনি কিন্তু ইটেক্সের ওয়েবসাইটে ঢুকে যাবেন। তো আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে তারপরে আপনার এখানে ডান দিকে এখানে মানে এই যে আপনার ল্যান্ডিং পেজে আসলাম। ল্যান্ডিং পেজে আসার পরে যে ই রিটার্নে ক্লিক করলাম। ই রিটার্নে ক্লিক করলে তাহলে যে ডান দিকে 3 নাম্বার পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে দিতে হবে। যেহেতু আমরা আগে এখানে লগ ইন করেছিলাম, যে এইটা পাসওয়ার্ডটা আমাদের সেভ হয়ে আছে জন্য অটোমেটিকই আমাদের হোম পেজে চলে যাবে। তো আপনাদের যদি রেজিস্ট্রেশন করা না থাকে প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো কীভাবে রেজিস্ট্রেশন করবেন এই বিষয়ে আমাদের ভিডিও করা আছে, তো আপনারা দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনার এই যে 3 নাম্বার পাসওয়ার্ড এবং এই ক্যাপচাটি আসবে, ক্যাপচাটি দিলে সাইন ইনে ক্লিক করলে কিন্তু আপনার হোম পেজে নিয়ে যাবে। তো আমরা যেহেতু আগে এই ব্রাউজার দিয়ে লগ ইন করেছি জন্য সেভ হয়ে আছে বিধায় আমাদেরকে আসলে 3 নাম্বার পাসওয়ার্ড দেওয়া লাগলো না। তো আপনাদের দেওয়া লাগলে দিয়ে নেবেন। আর যদি রেজিস্ট্রেশন করা থাকে তাহলে এই বিষয়ে আমাদের ভিডিও করা আছে, আপনারা দেখে নেবেন আমাদের চ্যানেলে কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। ই রিটার্ন সিঙ্গেল পেজ ই রিটার্নের মাধ্যমে আপনি যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবেন এখান থেকেও করতে পারেন। তো আমরা এখান থেকে করব না, কারণ হচ্ছে আমাদের মনে করেন যে কিছু না কিছু তো সম্পদ থাকেই, বা যদি ইনকাম না থাকলে হয়তো গিফট পেয়েছেন বা কারো কাছ থেকে পেয়েছেন বা বাবাই দিয়েছে, এই জন্য আমরা এখানে রেগুলার ই রিটার্ন সবসময় সাধারণত এই যে রেগুলার ই রিটার্নের মাধ্যমেই আসলে সাবমিট করবেন, এটি বেটার। তাহলে রেগুলার রিটার্নে গেলে তাহলে এখানে যে প্রথম 3টা অপশন সেম থাকবে, সেলফ, তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার, তারপর ফ্রম টু, এটা সেম থাকবে। তারপরে হচ্ছে আমাদের যেহেতু আগে যে মানে হেড অফ ইনকাম ছিল, এই জন্য আমরা জাস্ট এই টিকটা আগে উঠাই দিব। টিকটা উঠাই দিলাম। উঠাই দেওয়ার পরে তারপরে এখানে কিন্তু কারণ টিকটা উঠায় না দিলে কিন্তু নিবে না। হ্যাঁ, তো আমাদের যেহেতু আসলে ইনকাম নেই, এই জন্য এই স্টুডেন্ট, বেকার বা গৃহিণী ইনকাম নেই, এই জন্য ট্যাক্সেবল ইনকাম আমাদের নাই। হ্যাঁ, আর যেহেতু 3 নাম্বার আছে এই জন্য আমাদের আসলে রিটার্ন সাবমিট করতেই হচ্ছে, যে ইনকাম না থাকলেও জিরো রিটার্ন সাবমিট হবে। তারপর এখানে যেহেতু ইনকাম নেই, ট্যাক্সেবল ইনকাম নেই, এই জন্য এখানে নো দেওয়া হলো। নো দিয়ে তারপরে যে ইয়েস দেওয়া হলো। তারপরে নো দেওয়ার পরে তারপরে হচ্ছে যে এনি ইনকাম হুইচ ইজ ফুলি এক্সামটেড ফ্রম ট্যাক্স, মানে ট্যাক্স অব্যাহতি কোনো ইনকাম আছে, আমাদের তো আসলে ইনকামই নেই। তারপর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্স। হ্যাঁ, তারপরে দেখেন যে এটা যেহেতু ইনকাম নেই, তারপরে যে ডান দিকের অপশনটা কিন্তু আসলে আমাদের ডান দিকের অপশনটা মানে ডিজেবল হয়ে গেছে। হ্যাঁ, ডিজেবল হয়ে গেছে। তো এখানে কিছু করার নেই। তারপর সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের পেজে গেলাম। পরের পেজে গেলে তারপরে হচ্ছে এডিশনাল ইনফরমেশন, ক্লেম ট্যাক্স রিবেট অর ইনভেস্টমেন্ট, এটা কিন্তু আসলে ইনকাম যেহেতু নাই, দুটোই মানে ডিজেবল হয়ে আছে, এখানে কিছু করার নাই। তারপর শেয়ার হোল্ডার অফ এ কোম্পানি, যে কোনো কোম্পানি আসলে শেয়ার হোল্ডারও না। হ্যাঁ, তারপর আইটি 10B রিকোয়ার্ড, গ্রোস ওয়েলথ 50 লাখ বা তার বেশি আছে কিনা, তাহলে আমাদের নো। তারপরে মোটর কার নাই, তারপরে অফশোর প্রপার্টি নাই। অফশোর প্রপার্টি ও অন অফশোর প্রপার্টি মানে দেশের বাইরে কোনো প্রপার্টি আছে কিনা সেইটা। তারপরে হচ্ছে হাউস প্রপার্টি সিটি কর্পোরেশন আন্ডারে আছে কিনা, এটাও নাই। তারপরে হচ্ছে আইটি 10B নট বি ম্যান্ডাটরি স্টিল ওয়ান টু সাবমিট। হ্যাঁ, যা আসলে মানে ই রিটার্ন সাবমিশন শুধু আপনার যে ইনকামের হিসাব তাই না, অ্যাসেটের হিসাবও কিন্তু দিতে হয়। অ্যাসেট এবং লায়াবিলিটি ফিল আপ করার জন্য কিন্তু এইটা আপনার মানে আইটি 10B এটা ইয়েস দিতে হবে। যেহেতু আমরা আসলে ইনকাম না থাকলেও আমাদের কিছু তো অ্যাসেট থাকতেই পারে, বা গোল্ড থাকতে পারে, বা কিছু
থাকতে পারে 35 পেয়েছি বা কেউ গিফট করেছে, হ্যাঁ, এই জন্য এখানে ইয়েস দিতে হবে। ইয়েস না দিলে কিন্তু আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির অপশনটা আপনারা পাবেন না, হ্যাঁ। তাহলে ইয়েস দেওয়া হলো, ইয়েস দিয়ে তারপরে আমরা এখানে 7 কন্টিনিউ দিয়ে তারপরে পরের পেজে আসলাম। পরের পেজে আসলে তারপরে এখানে হচ্ছে যে IT10B ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু সাবমিট, মানে আমরা এখন এক্সপেন্ডিচার পেজে আছি। তো এক্সপেন্ডিচার আপনার আসলে ইনকাম না থাকলেও আপনার তো কিছু খরচ হতেই পারে, হ্যাঁ, তারপরে সারা বছর কিছু না কিছু খরচ হয়েছে। তো এই জন্য এখানে আসলে ব্রেকআপ হিসাবেও আপনি দিতে পারেন। তো ব্রেকআপ হিসেবে যেহেতু আমাদের ইনকাম নেই, খরচও সামান্য, এই জন্য আমরা নো দিলাম। নো দিয়ে এখানে সর্বসাকুল্য একটা ইনকাম দিয়ে দিলাম। সে আমাদের মাসে যদি 10,000 টাকাও ইনকাম খরচ হয়ে থাকে, তাহলে বছরে হচ্ছে 1,20,000 টাকা আমাদের খরচ হয়েছে, সেটা আমরা এখানে দিয়ে দিলাম। আর কমেন্টস, মানে কমেন্টস আপনি দিতে পারেন যে কমেন্টসটা কি, যে অ্যানুয়াল এক্সপেন্ডিচার হিসেবে দিয়ে দিলেন। দিয়ে তারপরে হচ্ছে 7 কন্টিনিউ দিয়ে আমরা পরের পেজে যাব। 7 কন্টিনিউ দিলাম, দিয়ে পরের পেজে আসলাম। পরের পেজে আসে দেখা গেল যে এখানে অ্যাসেট এবং লায়াবিলিটি আসলাম। তো এখানে যে অটোফিল, এই অটোফিল অপশনটা আসলে আগে ছিল না, আগের বছর ছিল না। তো এবার এটি একটি আপডেট এসেছে যে এটা যে এই অটোফিল যদি আপনি সিলেক্ট করেন, তাহলে আপনার গত বছর যদি পুরান করদাতা হয়ে থাকেন, সেখানে আপনার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটির যে হিসাব দিয়েছিলেন, তো সেইটা মানে নতুন করে ফিল আপ করার দরকার নেই, আপনার অটোমেটিক চলে আসবে, হ্যাঁ। তো এটা অবশ্য একটা ভালো দিক করেছে, যেহেতু আসলে নতুন আবার ওই গত বছর যা দিয়েছিলাম আবার নতুন করে সেটা এন্ট্রি দেওয়া, এটা একটা ঝামেলা এবং সময় সাপেক্ষ, কষ্টকর, অনেক সময় মনেও না থাকতে পারে বা কোনো একটা মিসিংও হইতে পারে। তো এই জন্য এখানে অটো ফিল্ডের অপশনটা এখানে নিয়ে এসছে। তো আমরা যেহেতু নতুন দিচ্ছি, রিটার্ন দিচ্ছি, তাহলে আমাদের এটার দরকার নাই, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, তাহলে হচ্ছে যে অ্যাসেটে তাহলে এখন এখানে আপনার মানে যে কোনো ধরনের অ্যাসেট থাকতে পারে, হয়তো ফিনান্সিয়াল অ্যাসেট আছে, ফিনান্সিয়াল অ্যাসেটের মাধ্যমে সঞ্চয়পত্র বা শেয়ার বা এই যে ডিপিএস এগুলো থাকতে পারে। তো আমাদের নেই, যদি আপনার থেকেও থাকে আমাদের আগের ভিডিও আছে বা পরবর্তীতে আমরা ভিডিও এই বিষয়ে করব, সেটা পরে আমরা দেখাবো। এত বড় মডেল কাজ থাকতে পারে, অথবা যে গোল্ড, হ্যাঁ, গোল্ড, তাহলে আমরা যেহেতু হয়তো স্টুডেন্ট হতে পারেন আপনি, তাহলে গোল্ড আপনার থাকতেই পারে, বা আপনি গিফট পেয়েছেন, বার্থডেতে গিফট পেয়েছেন, হ্যাঁ, তাহলে এই যে গিফট পেয়েছেন, তারপরে কোয়ান্টিটি কত, আপনি হয়তো সে 5 ভরি পেয়েছেন, হ্যাঁ, তারপরে যে ভরি, হ্যাঁ, ইউনিটটা হচ্ছে ভরি, ভ্যালু কত, ভ্যালু যেহেতু আসলে গিফট বা ইনহেরিটেন্স হলে এটার ভ্যালু থাকে না, এটা 0 দিতে হয়। তারপরে এইভাবে যদি ফার্নিচার থাকে সেটাও দেখায় দিতে পারেন, এই যে ফার্নিচার আইটেমস, তারপরে হচ্ছে ক্যাশ অ্যান্ড ফান্ড আউটসাইড বিজনেস, হ্যাঁ, মানে আপনার যদি হয়তো হাতে কিছু ক্যাশ থাকে, যে আপনার হয়তো আপনার ইনকাম নেই, ঠিক আছে, কিন্তু হয়তো আপনাকে কেউ দিয়েছে, বাবা দিয়েছে, মা দিয়েছে বা ভাই দিয়েছে, হ্যাঁ। তো এইরকম আপনার যদি কিছু ক্যাশ থাকে হাতে, সে আপনার হাতে ক্যাশ আছে আপনার হচ্ছে 50,000, হ্যাঁ, বা এখানে সাধারণত একটা এমন অ্যামাউন্ট দিয়ে যেটা আসলে অসামঞ্জস্য কোনো অ্যামাউন্ট দিয়ে না, যাতে আসলে যেটা চোখে পড়ার মতো, যেটা তাহলে কিন্তু আপনার মানে ফাইলটি অডিটে পড়তে পারে, হ্যাঁ, বা আপনার তদন্ত হইতে পারে, তখন আপনাকে কিন্তু জবাবদিহি করতে হবে এবং জরিমানা হতে পারে। তো এরকম একটা অ্যামাউন্ট দিতে পারেন। তো এখন আমরা এটা ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিলাম, যে এটা আমাদের হাতে আছে, হাতে থাকার পরে তাহলে আমরা খরচ দেখেছি 1,20,000 আর ক্যাশ ইন হ্যান্ড 70, তাহলে টোটাল এই যে অ্যানুয়াল এক্সপেন্ডিচার 1,20,000, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার খরচ হয়ে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে 50, তাহলে 1,70,000 টাকা আমাদের কিন্তু দেখাবে, এই যে 1,70,000 টাকা কিন্তু আমাদের টোটাল ফান্ড আর কি, হ্যাঁ। তো এখন আমাদেরকে এইটা ব্যালেন্স করে আমাদেরকে দেখাতে হবে, 0 দেখাইতে হবে। যদি আপনার গত বছর যদি রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে কিন্তু আপনার এখানে
মানে সেই রিটার্নের ভ্যালুটা কিন্তু এখানে চলে আসতো। যেহেতু আমরা প্রথমবার দিচ্ছি এই জন্য এটা আমাদের দেখাচ্ছে না। তো এখন সোর্স অফ ফান্ডটা দেখাতে হবে যে আপনি এই যে 1 লাখ ইনকাম নেই আপনার, কিন্তু তারপরে আপনি যে 1,70,000 টাকা দেখানো হলো, তো এইটা আপনি কোথায় পেয়েছেন? হ্যাঁ, এই যে আদার রিসিপ্টে ক্লিক করলে তারপরে হচ্ছে পার্টিকুলার্স ক্যাশ রিসিপ্ট ফ্রম, মনে করেন যে আপনি ব্রাদার পাইছেন, ব্রাদার ভাইয়ের কাছ থেকে পাইছেন, ব্রাদার, হ্যাঁ ভাইয়ের কাছ থেকে তার রেফারেন্স নাম্বার হিসেবে তার মনে করেন যে 3 নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি একটা জাস্ট দিয়ে দিলাম 3 নাম্বার। তারপরে অ্যামাউন্ট মনে করেন ভাইয়ের কাছ থেকে 20,000 পেয়েছেন। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে ক্যাশ রিসিপ্ট, হ্যাঁ ক্যাশ রিসিপ্ট মনে করেন ফাদার, আপনি বাবার কাছ থেকে পেয়েছেন। হ্যাঁ, তাহলে বাবার কাছ থেকে পেয়েছেন বা মার কাছ থেকে পেয়েছেন। হ্যাঁ, ফাদার, কারণ বাবা আপনাকে দিতেই পারে, আপনি যেহেতু এখন বেকার, চাকরি বাকরি করেন না। হ্যাঁ, তাহলে এভাবে আপনি মনে করেন বাবার কাছ থেকে পেয়েছেন 30,000। এই 50,000 টাকা আমরা এখানে ফান্ড দেখাই দিলাম যে ফান্ডটা আমরা কোথা থেকে পেয়েছি। হ্যাঁ, তারপরে 50,000 দেখাই দিলাম, আরও 1,20,000 কিন্তু আমাদের দেখাইতে হবে। তো এই 1,00,000 আপনি কই থেকে পেয়েছেন? তো সেটা মনে করেন যে আপনার সে টিউশনি করে আপনি ইনকাম করেছেন বা প্রিভিয়াস সেভিং ছিল। প্রিভিয়াস সেভিং মনে করেন ছিল, এখানে হয়তো রেফারেন্স নিল দিলেন, তারপরে হচ্ছে আপনি এখানে 60,000 টাকা দেখাই দিলেন। তারপরে হচ্ছে আপনার মনে করেন যে ক্যাশ রিসিপ্ট ফ্রম মাদার, হ্যাঁ মার কাছ থেকে পেয়েছেন, মাদার। তারপরে হচ্ছে তার 3 নাম্বারটিও আপনি রেফারেন্স হিসেবে দিয়ে দিলে তাহলে আমাদের এখানে আরও 60,000 টাকা দেখাইতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের 1,20,000 50, হ্যাঁ তাহলে 1,70,000 টাকা কিন্তু আমাদের সোর্স অফ ফান্ড কিন্তু আমরা দেখাই দিলাম। হ্যাঁ, দেখানো হলো। তারপরে কিন্তু আমাদের এই যে ব্যালেন্সটা, এই যে টোটাল ফান্ড আউটফ্লো 1,70,000, সোর্স অফ ফান্ড হচ্ছে 1,70,000। হ্যাঁ, তাহলে আমাদের ডিফারেন্সটা 0 হয়ে গেছে। হ্যাঁ, তাহলে গ্রোস ওয়েট হচ্ছে 50,000, মানে 50,000 আমাদের ক্যাশ ইন হ্যান্ড যেটা আছে সেটাই গ্রোস ওয়েলথ হিসাবে দেখাচ্ছে। তারপরে হচ্ছে অ্যাসেট অ্যান্ড টোটাল লায়াবিলিটিস আউটসাইড বিজনেস 0। তারপর নেট ওয়েলথ হচ্ছে 50,000, যেটা গ্রোস ওয়েলথ সেটাই নেট ওয়েলথ। হ্যাঁ, তারপরে হচ্ছে নেট ওয়েলথ দ্বারা লাস্ট ডেট অফ দ্য প্রিভিয়াস ইনকাম ইয়ারে আমাদের 0 ছিল, অর্থাৎ এই যে এখানে 0। আর যদি প্রিভিয়াস ইনকাম ইয়ারে যেটা আমরা দেখাইতাম সেই অ্যামাউন্টটা কিন্তু এখানে অটোমেটিক চলে আসতো। হ্যাঁ, তারপরে হচ্ছে এইভাবে, তারপরে আদার ফান্ড আউটফ্লো ডিউরিং ইনকাম ইয়ার, তাহলে এই ইনকাম ইয়ারে আমাদের ফান্ড আউটফ্লো হয়েছে, মানে টোটাল আর কি ট্রানজ্যাকশন হচ্ছে, খরচ হচ্ছে 1,20,000। হ্যাঁ, তাহলে আমাদের টোটাল সোর্স অফ ফান্ড 1,70,000, খরচ হচ্ছে 1,20,000 এবং হাতে আছে 50,000। এই হচ্ছে আমাদের টোটাল ফান্ড আউটফ্লো। তারপরে 1,70,000, তাহলে ডিফারেন্সটা আমাদের 0 হয়ে গেছে। তাহলে আমাদের রিটার্নটি ঠিক আছে। তারপর আমরা 7 কন্টিনিউ দেবো, 7 কন্টিনিউ দিয়ে পরের পেজে যাব। পরের পেজে গেলে যেহেতু এটা আমাদের 0 রিটার্ন, আসলে কোনো ইনকাম নেই, সবই যে 0 দেখাচ্ছে, 0 দেখাচ্ছে, কোনো ট্যাক্স নেই। হ্যাঁ, কোনো ট্যাক্স দিতে হবে না। তারপরে যে প্রসিড টু অনলাইন রিটার্ন দিলে তাহলে যে রিটার্ন ভিউটা আমাদের এখানে দেখাবে, রিটার্ন ভিউটা দেখানোর পরে তারপরে এখানে আমাদের এই যে সাবমিট রিটার্ন, তো সাবমিট রিটার্নে দিলে আরও অনেক ভিডিও টিউটোরিয়াল বানাইতে হবে। তো আমি যদি সাবমিট দিয়ে দিই তাহলে কিন্তু আর ভিডিও বানাইতে পারবো না, তো এই জন্য আমি সাবমিট দিলাম না। তাহলে সুপ্রিয় দর্শক, তাহলে এইভাবে আপনারা মানে 0 রিটার্ন সাবমিট করতে পারবেন। তো সাবমিট করার পরে তারপরে যে ট্যাক্স রেকর্ডে যাবেন, ট্যাক্স রেকর্ডে গেলে তারপরে যে সার্টিফিকেট স্ট্যাটাস, এখান থেকে আপনি সার্টিফিকেট
পেয়ে যাবেন। তারপরে যে এক্সপ্রেস সার্টিফিকেটে ক্লিক করলে সার্টিফিকেটটা পেয়ে যাবেন। তারপরে যে অ্যাকনলেজমেন্ট, মানে আপনি যে রিটার্নটি সাবমিট করলেন তার সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা এখান থেকে পেয়ে যাবেন। তো সুপ্রিয় দর্শক, তাহলে ভিডিওটি তাহলে এই পর্যন্তই, যে আমি আপনার কিভাবে জিরো রিটার্ন সাবমিট করতে পারবেন, যে আপনার ইনকাম না থাকলে, আপনি স্টুডেন্ট হলে, হাউসওয়াইফ হন বা গৃহিণী হন, কীভাবে জিরো রিটার্ন সাবমিট করবেন। তো পুরো বিষয়টি আমি আপনাদেরকে ব্রিফ করলাম। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি থেকে কোনো উপকৃত করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।